প্রণাম গুরুদেব। আয়ুষ্মতী হও মা, ঈশ্বর তোমার মঙ্গল করুন। আর এটা তুমি কাকে সাথে করে এনেছো? গুরুদেব, আজ জঙ্গলের পথে আমার এই মেয়েটির সঙ্গে দেখা হয়। ওর নাম তারা। আমি যখন ওকে দেখি তখন ও খুব বিপদে ছিল। একটি বিশাল বাঘ ওর ওপর আক্রমণ করতে যাচ্ছিল। ভাগ্যক্রমে আমি সময় মতো পৌঁছে যাই এবং বাঘটিকে তাড়িয়ে দিই। তারপর ও আমাকে এমন একটি কথা বলেছে যা শুনে আমি অবাক হয়ে গেছি। কি কথা ফুল? ও বলেছে ও নাকি আকাশের একটি তারা, কোনো অজানা কারণে আকাশ থেকে পৃথিবীতে এসে পড়েছে। পৃথিবীতে আসার পর ওর সমস্ত শক্তি হারিয়ে গেছে। এখন ও আর আকাশে ফিরে যেতে পারছে না। ও খুব অসহায় অবস্থায় আছে গুরুদেব, তাই আমি ওকে আপনার কাছে নিয়ে এসেছি। আমি বিশ্বাস করি আপনি হয়তো ওর সমস্যার সমাধান করতে পারবেন। তাহলে ভবিষ্যৎবাণীর সময় সত্যিই এসে গেছে। কি বলছেন গুরুদেব? আমি তো কিছুই বুঝতে পারছি না। বহু বছর আগে আমার গুরু আমাকে বলেছিলেন একদিন আকাশের একটি তারা পৃথিবীতে আসবে। আজ মনে হচ্ছে সেই দিন এসে গেছে। মা তারা, আমার সামনে এসে বসো। তারা অবাক হলেও গুরুদেবের কথা মতো গুরুদেবের সামনে এসে বসো। গুরুদেব চোখ বন্ধ করে তার মাথার উপর নিজের হাত রাখলেন। হঠাৎ তার চারপাশে এক মৃদু সোনালি আলো জ্বলে উঠল। কয়েক মুহূর্ত পর তিনি চোখ খুললেন। তার মুখে বিস্ময় আর উদ্বেগের ছাপ। আপনি কি দেখলেন গুরুদেব? তোমার শক্তি হারিয়ে যায়নি মা। হারিয়ে যায়নি? না, তোমার শক্তি এখনো তোমার মধ্যেই আছে, কিন্তু একটি অদ্ভুত অন্ধকার শক্তি সেটিকে বন্দি করে রেখেছে। অন্ধকার শক্তি? হ্যাঁ, আর সেই শক্তির কারণেই তারা আকাশ থেকে পৃথিবীতে এসে পড়েছে। তাহলে আমি কি আবার আমার শক্তি ফিরে পাবো? পাবে, কিন্তু তার জন্য তোমাকে এক বিপজ্জনক যাত্রায় যেতে হবে। তারাকে কোথায় যেতে হবে গুরুদেব? উত্তরের জঙ্গলের ভেতর চন্দ্রশিলা নদী আছে। সেখানে লুকিয়ে আছে আকাশমণি নামে এক প্রাচীন রত্ন। আকাশমণি রত্ন? সেটা কি? হ্যাঁ, একমাত্র সেই রত্নই কালো শক্তির বন্ধন ভাঙতে পারবে। গুরুদেবের কথা শেষ হতে না হতেই ঠিক তখনই আশ্রমের বাইরে হঠাৎ প্রবল ঝড় শুরু হলো। আকাশে কালো মেঘ জমে উঠল। না, সে জেনে গেছে। কে জেনে গেছে গুরুদেব? যে অন্ধকার শক্তি তারার ক্ষমতা কেড়ে নিয়েছে, সে এখন তারাকে খুঁজছে। গুরুদেবের কথা শেষ হতেই বাইরে ঝড় আরও ভয়ঙ্কর হয়ে উঠল। হঠাৎ আশ্রমের দরজা নিজে থেকেই খুলে গেল। চারপাশে ধুলো উঠতে লাগলো। তারা ভয়ে ফুলের পাশে এসে দাঁড়ালো। গুরুদেব, এটা কি হচ্ছে? সে আমাদের খুঁজে পেয়েছে। ঠিক তখনই আশ্রমের বাইরে কালো ধোঁয়ার মতো একটি ছায়ামূর্তি দেখা দিল। তার দুটি চোখ আগুনের মতো লাল হয়ে জ্বলছে। এটা কে? এ হলো অন্ধকারের দূত। এর প্রভুই তোমার শক্তি বন্দী করেছে তারা। ছায়ামূর্তিটি গর্জন করে বলল, তারাকে আমাদের হাতে তুলে দাও। তার শক্তি অন্ধকারের রাজা নিজের জন্য চাই। তখন গুরুদেব মন্ত্র পড়লেন। সঙ্গে সঙ্গে আশ্রমের চারপাশে সোনালি আলোর একটি বৃত্ত তৈরি হলো। ছায়ামূর্তিটি সেই আলো স্পর্শ করতেই চিৎকার করে পিছিয়ে গেল। এই আশ্রমে আমার সুরক্ষা আছে, কিন্তু এই সুরক্ষা বেশিক্ষণ থাকবে না। তাহলে এখন আমরা কি করব? আজ রাতেই তোমাকে যাত্রা শুরু করতে হবে। কোথায় গুরুদেবে? চন্দ্রশিলা গুহার পথে। সেখানে পৌঁছাতে পারলেই তারার শক্তি ফিরে পাওয়ার আশা আছে। গুরুদেব একটি ছোট্ট নীল রঙের জাদুকরি পাথর তারার হাতে দিলেন। আমি আর ভয় পাব না।
আমার শক্তি ফিরিয়ে আনব আর সত্যটা জানব। আমি তোমার সঙ্গে আছি তারা। আমি যাব তোমার সাথে আকাশবাণী পাথর আনতে। তারপর দুজন আশ্রম ছেড়ে অন্ধকার জঙ্গলের পথে রওনা দিল। কিন্তু তারা জানতো না, দূরের এক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে এক রহস্যময় কালো পোশাকের ব্যক্তি তাদের সব কিছু দেখছে। যাও তারা, তোমাদের যাত্রাই আমাকে আমার লক্ষ্যে পৌঁছে দেবে।